টিচার শিখিয়ে দিচ্ছে কি করে গাছ কাটতে হবে, মানে প্লাস্টিকটা কাটতে হবে। আমাদেরকে পেয়ারা পেড়ে দিল খাওয়ার জন্য। দুটো পাই আর কি ভেতরে ডুবিয়ে দিলাম। তো তারপরে আমি পাওয়ার বোতামটা অন করে দিলাম। আর এটাতে কিন্তু টেম্পারেচার বাড়ানো যায়, আর এটাতে কিন্তু কমানো যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রয়াস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। আর আমরা একটু বেরোচ্ছি, ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি কোথায় যাচ্ছি। তো আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি। তো কেন যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা গেলেই বুঝতে পারবে। তো চলো এখন বেরোই আগে। তো আমরা চলে এসেছি আমাদের যেখানে আসার কথা ছিল। তো আমরা এসেছি হচ্ছে গোলাপের বাগানে। তো এই যে পেছনে, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না, কিন্তু এখান থেকে আমরা আগেও ফুল নিয়েছি। তোমরা আসলে আজকে ফুল নিতে আসেনি, আজকে এসেছি হচ্ছে ফুলের চারা নিতে। তো ভেবেছি বাড়িতে কিছু ফুলের চারা লাগাবো, ছোট্ট একটু বাগান করব। তো ওই জন্য আর কি, আর ফুল গাছের যা দাম, তো ওইখান থেকেই নিতাম। কিন্তু যেহেতু আমাদের চেনা জানা ছিল, এখানে বাবুর খুব চেনা, আর এখানে পুরোপুরি আর কি কম দামে দেয়, পাইকারি দামে দেয়। তো ভাবলাম এখানে এসে দেখি যে যদি এখান থেকে বিক্রি করে তাহলে এখান থেকেই নেব, আর যদি না করে তাহলে বগুলা থেকেই নেব। তো দেখা যাক দেবে কি না জানি না, দেখি। ও গেছে পাশেই বাড়ি ওই কাকুটার, তো কাকুর সঙ্গে কথা বলতে গেছে, দেখি আমিও যাই। না দিলে শুধু একটু বাগান টাগান ঘুরে তোমাদেরকে দেখিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু সাপের ভীষণ ভয় এইসব জায়গায়, কিন্তু সাপ রাস্তাঘাটে থাকে না, আর এই বাগান টাগানের ফুলের বাগানে বেশি সাপ থাকে। কি বললো কাকু? ও আচ্ছা, কত সুন্দর ছোট ছোট কড়ি এসছে। শিখে নাও, ভালো করে শিখে নাও। না মাটিতে লাগাবো। হুম, দেখো এই জায়গাতে কাটা লাগবে না, এই নিচেতে কাটতে এরকম নিচেতে ডাল বড় বড় ডাল হবে, ওই জায়গাতে কাটলে আবার আবার কল ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, এই যে আবার এরকম ছাড়বে, ওই গোড়ার থেকে ওইটা আবার হবে। আমরা এসেছিলাম গোলাপের চারা নিতে, তা গোলাপের চারা রেডি করা নেই, ওই জন্য কাকার কাছে পয়সা দিয়ে গেলাম। আর পরশুদিন সকালে আসবো, সকালে এসে চারা নিয়ে যাব। আর চারা পাইনি যেহেতু, আরও কিছু চারা নিল। এটা হচ্ছে গাঁদা ফুলের চারা। তো অনেকগুলো গোলাপের চারাই আনতে বলেছি। তো এগুলো আর কি বাড়িতে একটা জায়গায়, বাবু আমাকে একটা জায়গা দিয়েছে, বলেছে। আমার আসলে অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটা ফুলের বাগান করব ছোট্ট করে। তো বাবুকে বলেছি। এবার আমাদের বাড়িতে তো পেঁয়াজ যখন চাষ হয় তখন একদম বাড়ির সামনে সব জায়গায় আর কি পা রাখারও জায়গা থাকে না, ওই জন্য আর কি লাগানো হয়নি এতদিন। এবার আমি বাবুর কাছে বলেছি যে বাবা আমাকে অল্প একটু জায়গা দেবে, ওইখানে তুমি পেঁয়াজ ঢালবে না। হ্যাঁ, এবার বাবু বলেছে ঠিক আছে। তারপর বাবু আমাকে একটু জায়গা দিয়েছে, তো ওই জায়গায় আমি আর কি ছোট্ট করে একটা ফুলের বাগান বানাবো, ওই জন্য আর কি ফুল গাছ নেওয়া। তো আমরা আসবো হচ্ছে পরশুদিন, এসে গোলাপের চারাগুলো নিয়ে যাব। অনেকগুলো চারা আর কি অর্ডার দিয়ে গেলাম আমরা, তারপরে গাছগুলো লাগাবো। তো একবারে তোমাদের সঙ্গে পরশুদিন দেখা হচ্ছে। তো ওই দিন যেদিন আমরা ফুলের চারাগুলো নিতে আসবো। তো এখন আমরা বাড়িতে যাই। আজ আমি তোমাদের সাথে আমার উইন্টার ফুড কেয়ারের রুটিনটা শেয়ার করব। এর জন্য আমি প্রথমেই আগারোর ক্যালাস রিমুভারটা ব্যবহার করি।
আর এটাতে 3টে ইন্টারচেঞ্জেবল রোলার হেড আছে, আর এগুলো খুব সহজে আর কি খোলা এবং লাগানো যায়। পার ডেড স্কিন সেল রিমুভ করতে এগুলো ব্যবহার করা হয়। এটা ফাইন গ্রাইন্ডিং হেড, ডেইলি কেয়ারিং এর জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা ব্যবহার করার সাথে সাথে আমার পায়ের গোড়ালিটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। এটা ব্যবহার করা খুবই ইজি, আর এটা কোনো রকম কোনো পেইনফুল না। পুরো গোড়ালিতে আর কি আমি এটা ব্যবহার করব। প্রথমে এক পায়ে করে নিয়েছি, তারপরে আর কি আরেকটা পা করছি, আর শেষে এটা হলো কোর্স গ্রাইন্ডিং হেড। তো এটা ব্যবহার করাও কিন্তু খুবই ইজি, আগেরটার মতোই। আর এটা স্কিনের ক্যালাসেস রিমুভ করতে সাহায্য করে। তো তারপরে আসি নেক্সট স্টেপে। এটা হচ্ছে আগারোর অটোমেটিক ফুড স্পা ম্যাসেজার। তো এর ওপরের দিকটা রয়েছে কন্ট্রোল প্যানেল, আর এটা হলো রিমুভেবল কভার, আর এটাতে ধরার জন্য একটা হ্যান্ডেলও আছে। আর এটা হলো ড্রেন পাইপ, খুব সহজেই তোমরা এর ভেতর থেকে জল বের করতে পারবে এটার দ্বারা, মানে উঁচু করে জলটা ঢালার কোনো ঝামেলা নেই। তো চলো এবার এটা তোমাদেরকে ব্যবহার করে দেখাই। তো প্রথমে আমি এর ভেতরে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। তো তারপরে আমি আর কি দুটো পাই আর কি ভেতরে ডুবিয়ে দিলাম। তো তারপরে আমি পাওয়ার বোতামটা অন করে দিলাম। আর এটাতে কিন্তু টেম্পারেচার বাড়ানো যায়, আর এটাতে কিন্তু কমানো যায়। তো এটাতে কিন্তু মেসেজ হয়, আর এটাতে কিন্তু টাইমার সেট করা যায়। এটাতে কিন্তু স্পা, যেহেতু আমি স্পা করব সেহেতু আমি এটা ক্লিক করব। তো ভেতরে কিন্তু বাবলস হচ্ছিল জলে, আর খুবই রিল্যাক্স ফিল হচ্ছিল। আর এটাতে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায়, আর কোনো রকম কোনো পার্লারে যাওয়া ঝামেলাও থাকে না, বাড়িতেই খুব সুন্দরভাবে ফুড স্পা করা যায়। তো এদিকে আমার হয়ে গেছে। আর ভেতরে যে নোংরা জলটা সেটা আমি ড্রেন পাইপের সাহায্যে বাইরে ফেলবো। দেখতেই পাচ্ছ কোনো রকম কোনো ঢালার ঝামেলা নেই, খুব ইজিলি আর কি জলটা বেরিয়ে যাচ্ছে। তো তারপরে চলে আসি পরের স্টেপে। এটা হচ্ছে ডিসানোর ভার্জিন কোকোনাট অয়েল। এটা 100% ন্যাচারাল। এটা হেয়ারে এবং স্কিনে ব্যবহার করা হয়। তো প্রথমে আমি একটা পায়ে ব্যবহার করে নিচ্ছি, তারপরে আমি আরেকটা পায়ে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়ে গেছে। তো এই 3টে প্রোডাক্টই আমি অ্যামাজন থেকে নিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে অর্ডার করে নিতে পারো। তো এদিকে সকাল সকাল খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি, আমার বড় রেডি হয়ে গেছে। এখন আমরা যাবো হচ্ছে ফুল গাছ আনতে। তো তোমাদেরকে তো বলেছিলামই যে আজকে আমাদের ফুল গাছ আনার কথা ছিল দুদিন আগে, মানে একদিন আগে। তো আজকে যাচ্ছি আমরা ফুল গাছ আনতে। তো 25টা আর কি গোলাপের চারা আনবো, তারপরে আর কি লাগাবো। তো তোমাদের সঙ্গে পুরোটাই আর কি শেয়ার করব। আর একটু বাদে আর কি বগুলায় যাব, মানে ফুল গাছ নিয়ে এসে তারপরে বগুলায় যাব, একটু দরকার আছে। তো চলো আগে ফুল গাছগুলো নিয়ে আসি। তো এদিকে এই যে আমরা ব্যাগ নিয়ে যাচ্ছি, কত বড় একটা ব্যাগ, না দুটো ব্যাগ, তো দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি। যদি একটাতে না ধরে আর একটাতে ঢুকিয়ে আর কি আনা যাবে। তো এদিকে আমরা আবার সেই জায়গায় চলে এসেছি। তো চারিদিকে ফুলের বাগান, আর এখন দেখি ফুলের চারাগুলো নেব, নিয়ে আর কি বাড়ির দিকে যাব। তো আমাদের কালকে আসার কথা ছিল, কিন্তু আমরা একদিন লেট করেছি, যেহেতু কালকে বাড়িতে সবাই এসেছিল, আত্মীয় স্বজন। এইভাবে বেলেনটা কেটে দেবা ওই টেপটা, তাই তো? হ্যাঁ, আর এর নিচ থেকে যা যা বেরোবে সব কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাটা এইটাই আছে মেয়ে, এইটার থেকে ফুল উঠবে। এই জায়গাটা কল ছেড়েছে না, হ্যাঁ, এইটার থেকে মানে যা ছাড়বে সব ফুল ফুটবে। আর নিচে কোনটুকু নিচে কাটবো? এই যে মানে নিচে এই যে কলপ না, হ্যাঁ, এই যে একটা মোটা টিউমার মতো নিয়েছে, এই জায়গার থেকে যা বেরোবে সেটাই হচ্ছে ফুল ফুটবে। আর এই জায়গার থেকে সব বেলেট দিয়ে কাটিয়ে দিতে হবে টেপগুলো। আর যার নিচের থেকে যা বেরোবে সব মদ্দা। ঠিক আছে। আর ওই দুটো কালার, কালো মানে কালারফুল হবে। ও, এই যে একটা বেরিয়েছে, এটা মদ্দা। এই যে মানে এইখান থেকে যা বেরোবে হ্যাঁ হ্যাঁ, তাতে গাছ হবে। হুম। আর এইটা হচ্ছে কি এইখান থেকে? হ্যাঁ, ওই প্রতিটাই একটা না, সব কটার এক। আর এই বেলেট দিয়ে এইভাবে বেলেট দিয়ে কেটে দিতে হবে। ঠিক আছে। যদি ডান্টি কাটা যায়, ব্লেড দিয়ে কাটতে চায়, না না, ওইটুকু কাটাতে কি? ওই ডান্টি কাটুক গিয়ে ওর থেকে সমস্যা না। এই যে এইটার মতন সব বেরোবে। এই যে একটা বেরিয়েছে না, এইটা বলে ফুল ফুটবে। হ্যাঁ, এই কিন্তু নিচেরটাই ফুটবে না। হ্যাঁ, এই নিচেরটাই ফুটবে না। এই যে এইটার থেকে মোটা মোটা আর হবে। যেটা ওই কলম দেওয়া আছে, কলমের থেকে যা বেরোবে উপর থেকে সেগুলো হবে, আর নিচে এগুলোকে ভেঙে দিতে হবে। হ্যাঁ, একসাথে ধরে যাবে না? আমাদের ফুলের চারা নেওয়া হয়ে গেছে। আর এদিকে কত সুন্দর, এদিকে কুল হয়েছে কত বড় বড়, আর এদিকে পেয়ারাও হয়েছে। তো এই যে আমাদেরকে পেয়ারা পেড়ে দিল খাওয়ার জন্য। এটা হচ্ছে কামিনী গাছ। কোনটা? কামিনী ফুল হয়? এটা কামিনী গাছ। কামিনী ফুল দেখেছো? না, এখনো ফুল ফোটেনি। কামিনী ফুল হয় এটা। কেমন ফুল সেটা? এ খুব সেন্ট, এটা সাপ ওঠে। ও, তাহলে রাখা কামিনী যাবে না। ফুল গাছে কি হয়, ফুলের সেন্ট বেশি, কিন্তু এখন তো ফুল ফুটেনি। ফুল ফুটে একটা গাছে লাগাইছে, এর আবার পাতা বিক্রি হয় প্রায় 100 টাকা 150 টাকা কিলো। ও এই পাতাগুলো দিয়ে সাজানো হয় না? কামিনীর গাছের পাতা বলে না, একটা এরকম ভাবে ডাল ভাঙতে কাটে নেবে, নিয়ে এই কামিনী গাছের পাতা বাইরে চলে যাবে।
এগুলো কামিনী গাছ, ফুল খুব সেন্ট, কিন্তু সাপ ওঠে, এক ধরনের কি সাপটা জানি না, সাপ ওঠে। বাপরে, নেওয়া যাবে না তাহলে। তো এদিকে আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন আমরা যাবো হচ্ছে বগুলাতে। বগুলাতে একটু কাজ আছে, তারপরে বাইরে এসে গাছগুলো লাগাবো। বা এখানে রাখবো। তো এদিকে আমাদের বাড়ির হলুদ ভাঙানো হয়েছে, এই যে মা চালছে। তো এদিকে আমরা এখন বগুলাতে যাব। আমরা এদিকে বগুলায় চলে এসেছি। আমরা এসেছি একটা প্লাইয়ের দোকানে প্লাই নিতে, কারণ আমরা একটা ওয়ার্ড্রপ বানাবো খুব তাড়াতাড়ি, তাই প্লাই নিতে এসেছি আর সানমাইকা নিতে এসেছি। তো এদিকে জামাইবাবু এসছে, তারপর আমার বড়ও আছে, আর আমি তো ক্যামেরা ধরে আছি। তো যেদিন আমরা গাছগুলো এনেছিলাম সেদিনই আর কি কয়েকটা লাগিয়েছিলাম, আর আজকে কয়েকটা লাগাবো। তো মাঝখানে আমার মেকআপ ক্লাসও ছিল, আর তানির জন্মদিন উপলক্ষে আমরা ঘুরতেও গেছিলাম, ওই জন্য সব গাছ লাগানো হয়েছিল না। তো এদিকে আমি প্রথমে আর কি গর্তগুলো খুঁড়েছিলাম, তো সেগুলো ব্যাকাতেরা হয়ে গেছিলো, ওই জন্য এই দুটো রেখে এগুলো আর কি ভালো করে সোজা করে করব। এদিকে আমার বর আমাকে হেল্প করে দিচ্ছে। তো এইদিকে এই গাছগুলো লাগানো হয়ে গেছে, আর এইদিকে আজকে আমরা লাগাবো বাকি গাছগুলো। আর এদিকে মা সমস্ত আর কি সার মাটিগুলো এনে দিয়েছে। খুব মনোযোগ দিয়ে এখন গাছের থেকে প্লাস্টিক কাটছে। তো মা আর বসে থাকতে পারলো না, বৌমার কষ্ট হচ্ছে তাই কাছে চলে আসলো। একজন টিচার আর একজন স্টুডেন্ট। টিচার শিখিয়ে দিচ্ছে কি করে গাছ কাটতে হবে, মানে প্লাস্টিকটা কাটতে হবে। ঠিক আছে, দে আমার কাছে। ঠিক আছে, তোর গাছ না কাটলেই তো হলো। আর ওই কি করবে এখন? গোবর সার দেবো আর গাছ লাগাবো বসিয়ে। তাই তো বসবে না, টুল লাগবে না। সব থেকে ভালো গোবর সার জানো তো, আরেকটু যাবে, আরে যাবো মানে ইয়ে ডুবে যাবে। নিচে দাও আর একটু, ওই গাছ তুলে দাও। এবার দাও। গাছগুলো নিতে গেছে, অনেক দিন হয়ে গেছে এনেছি আমরা গাছগুলো, কিন্তু লাগানো হয়নি একটু কাজের জন্য। এবার মাটি দেবো। হুম হুম। উপর দ্বারা একটু সার দিয়ে দাও। না, টাইট করে বাঁধা। ওরে মা, গাছ না কাটি পড়ে, ঠিক আছে? পরে গাছগুলো বলবো। প্লাস্টিকটা চাই না, বুঝা? দেখো ওই গাছের নিচে একটা প্লাস্টিক। হ্যাঁ, পাতা। ও তাহলে থাক। হুম।
এদিকে আমাদের গোলাপ গাছগুলো তো লাগানো হয়ে গেছে। তো প্রথমে আর কি 10টা কি 11টা মতো লাগিয়েছিলাম, তারপরে একটু কাজ ছিল, তারপরে মাঝে যে তানির জন্মদিন ছিল, তারপরে আমার মেকআপ ক্লাস ছিল, ওই জন্য আর কি গাছগুলো লাগানো হয়নি। আর একদিনে না সব গাছগুলো লাগালে ভীষণই কষ্ট হতো। তো যাই হোক, আমরা ভেবেছিলাম যে আজকে কটা লাগাবো, কালকে কটা লাগাবো, এইভাবে আর কি করবো। তাই অনেক দিন তো হয়ে গেল, মাঝে 2-3 দিন চলে গেছে, তাই গাছগুলোর ভীষণই খারাপ অবস্থা, একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তাই বাকি গাছগুলো লাগিয়ে আর কি জল দিয়ে দিলাম। আর অনেকেই ফুল গাছ লাগানোর ইচ্ছা আছে, আশপাশ দিয়ে কতগুলো ফুল গাছ লাগিয়েছি, তাও তোমাদেরকে দেখাই। কাগজ ফুল গাছটা আমি অনেক দিন আগেই লাগিয়েছি। তো প্যান্ডেলের জন্য একটু ব্যাকা টাকা হয়ে গেছিলো, কারণ বড়দার বৌবাদের প্যান্ডেলে করতে গিয়ে একটু বেঁকে টেকে রেখেছিল, তো সেটা আর কি সোজা করে ডালগুলো আর কি ছেটে দিয়েছি। তারপরে এই যে ছোট ছোট আর কি পাতা টাতা হচ্ছে। আর ওইদিকেও একটা আর কি কাগজ ফুল গাছ লাগিয়েছিলাম, এটা পুরোপুরি আর কি গোড়ার থেকেই ভেঙে গেছিলো, তারপরে আবার এই যে হয়েছে। আর এদিকে এই গাছগুলো হচ্ছে মা লাগিয়েছে, দেখো কত সুন্দর ফুল হয়েছে, লাল লাল ফুল। আর এদিকে একটা শিউলি ফুল গাছ লাগিয়েছে মা, আমিও একটা বাপের বাড়ি থেকে এনেছিলাম, সেটা আর কি ওইদিকে লাগানো। আর এই ফুল গাছটার নাম আমি জানি না, মা লাগিয়েছে। আর এটা তো স্থলপদ্ম। তারপরে এই ফুল গাছটার নামও আমি জানি না। আর এখানে ছোট ছোট গাঁদা ফুলও লাগিয়েছি, তো এই যে গোল করে। আর ওইদিকে গোলাপ গাছ লাইন দিয়ে লাগিয়েছি, আর এই দিক দিয়েও গোলাপ গাছ লাইন দিয়ে লাগিয়েছি। কিছুদিন পরে এই ঘরটা সরিয়ে দেওয়া হবে, তখন এই জায়গাটা আর কি পুরোপুরি ফাঁকা হয়ে যাবে, তারপরে পুরো জায়গা দিয়ে আর কি ফুল গাছ লাগিয়ে দেবো। আর এই দিকে লাগিয়েছি হচ্ছে পেঁয়াজ ফুল গাছ, এটা আমি বগুড়ার নার্সারি থেকে এনেছিলাম একটা। চলো এবার ভেতরের দিকে যাই, গাছ লাগিয়ে ভীষণই কষ্ট হয়ে গেছে। কারণ কষ্ট বেশি হওয়ার কারণ হচ্ছে কালকে সারাদিনই ভীষণই কষ্ট হচ্ছে বাসের মধ্যে, ওই জন্য একটু টায়ার্ড ছিলাম। তো এই যে এই গাছটা আমি বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, তো এই গাছটা আর কি মাটিতে লাগাবো। আর এই যে একটা বেল ফুল গাছও এনেছিলাম অনেকদিন আগে, এটাও মাটিতে লাগাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইবও করে দিও। আজকের মতো টাটা।